আল্লাহর কসম করে বলছি, কোনো মুসলিম যদি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার অন্তরে ঈমান ঢুকবে। আমাদের আসলে পারপাস নাই। রমাদান গেলেও তার এরকম কিছু মনে হয় না, রমাদান আইলেও তার কিছুই মনে হয় না, সেটাকে বুঝেই না। রমাদানে তো শয়তানকে শিকলবদ্ধ করা হয়, তারপরও কেন আমরা পাপ করে থাকি? পাপ মানুষ কেবলমাত্র শয়তানের কারণে করে না, মানুষের মধ্যে কিন্তু একটা মিনি শয়তান বসবাস করে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু ফেল। রোজার তো মূল স্পিরিট মানুষকে কি তাকওয়া তার অন্তরে তৈরি করে দেয়, অর্থাৎ হারাম থেকে তাকে দূরে রাখবে। আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন, বিনিময় কি? জান্নাত। কেউ যদি রমাদানের কারণে রমাদানকে অনেক ব্যবসা করার জন্য পণ্য গুদামজাত করে রাখে, রমাদানে তারপরে দাম বাড়াবে, এরা তো আল্লাহর দৃষ্টিতে ভয়াবহ অপরাধী। এই লোক আবার জান্নাতে যায় কিভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বিশেষ ইসলামিক পডকাস্ট তারবিয়া টক্সের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে উপস্থিত আছেন সকলের সুপরিচিত মুখ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব এবং তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়েখ প্রফেসর মুখতার আহমেদ স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের মাঝে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদের এই চমৎকার আয়োজনটাকে, আমাদের এই চমৎকার আয়োজনটাকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যে উদ্দেশ্যে বসেছি সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা এবং রহমত নিয়ে সম্পাদন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। শুকরান, বারাকাল্লাহু ফিক। আজকের এই প্রোগ্রামটি আমাদের জন্য, আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা এই প্রোগ্রামটি সাজিয়েছি আসন্ন রমাদান উপলক্ষে। এই রমাদানকে আমাদের জীবনে কিভাবে আমরা সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়েতে প্রোডাক্টিভভাবে কাটাতে পারবো এবং আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবো, সেই উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম। এবং আপনি এই প্রোগ্রামের মাধ্যমে এই রমাদানকে সুন্দরভাবে কাটানোর জন্য প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রমাদান আমাদের লাইফ রিসেট বাটন হিসেবে কাজ করে। আমরা যখন বিভিন্ন ডিভাইসগুলো ব্যবহার করি, দীর্ঘদিন ব্যবহারের ফলে আমাদের ডিভাইসগুলো স্লো হয়ে যায়, তখন আমরা কি করি, সেগুলোকে রিসেট দেই, রিস্টার্ট দেই, তখন আবার সচল হয়। তো আপনার কাছে স্যার জানতে চাওয়া, রমাদান কিভাবে আমাদের জীবনে লাইফ রিসেট বাটন হিসেবে কাজ করে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনি একেবারে যথাযথ জায়গায় ধরেছেন। আমরা যখন কোনো ডিভাইস ব্যবহার করি, অথবা যদি আমরা আমাদের মোবাইল ফোনগুলোর কথাও বলি, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলে, দীর্ঘদিন চলার কারণে এটা স্লো হয়ে যায়। সেখানে আমাদেরকে আবার এটা ফ্যাক্টরি রিসেটিং, অথবা যদি আমরা বলি এটাকে রিস্টার্টিংয়ে আমাদেরকে যেতে হয়। যদি আমরা অনেকবার রিস্টার্ট দিই তখন আমাদের এটা আবার কিছুটা স্পিড খুঁজে পায়। তো আমাদের জীবনটা ঠিক এরকম। গোটা বছর জুড়ে যখন আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি, গুনাহ করে লোকেরা, অপরাধ করে, পাপাচার করে, তাদের যেই দৈনিক কার্যকলাপ যেগুলো তাদের জন্য ফরজ, এগুলো যখন লোকেরা সম্পাদন করে না, এগুলো থেকে তারা দূরে থাকে, তখন তাদের জীবনটা স্লো হয়ে যায়, মানে ইবাদতের জীবনটা স্লো হয়ে যায়। অথবা যদি আমরা বলি এমনি তো মানুষের জীবনটা তো প্রচণ্ড পারপাসফুল, মানুষের জীবনে তো একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। এটা তো অন্যান্য গরু ছাগলের মতো জীবন না যে এটার কোনো উদ্দেশ্য নাই বা লক্ষ্য নাই। নিশ্চয়ই একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য পানে আমরা আসলে ধাবিত হতে পারি না, পেছন থেকে কি যেন আমাদেরকে টেনে ধরে। তো যখন রমাদান আসে তখন এই জীবনের আবার সেই গতিটা আমরা খুঁজে পাই, লক্ষ্য আমরা খুঁজে পাই, আমাদের আইডেন্টিটি আমরা খুঁজে পাই, অথবা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন সেটা আবার নতুন করে আমরা খুঁজে পাই। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা অবলম্বন করতে পারো। তাকওয়া মানে হচ্ছে আমাদের জীবনটাকে আবার রিসেট করে দেওয়া। রিসেট মানে কি, আমরা যখন রিসেটিংয়ের কথা বলি, তার মানে যদি আমরা কোনো ডিভাইসের কথা বলি, এটা ফ্যাক্টরিতে যখন তৈরি হয় তখন এটা একটা অরিজিনাল স্ট্যাটাস থাকে, কিন্তু পরবর্তীতে ব্যবহারের কারণে কি হয়, সেখানে অনেক ধরনের জাঙ্ক অথবা অনেক ওভারলোড হওয়ার কারণে সেখানে বিভিন্ন ধরনের মানে সমস্যা তৈরি হয়, এটা আর আগের মতো ফাংশন করে না। আমাদেরকেও তো আল্লাহ তাআলা এরকম পিওর আকারে তৈরি করেছেন না? যখন আমাদের পিতাকে জান্নাতে তৈরি করেছেন এবং তার পিঠ থেকে মানব জাতির প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলা তৈরি করলেন, মানে আদম আলাইহিস সালামের সন্তানকে যখন তার পিঠ থেকে আল্লাহ তাআলা বের করলেন, আল্লাহ তাআলা তখন আমাদেরকে জিজ্ঞেস করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই কিন্তু বলেছি হ্যাঁ বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো তার মানে হচ্ছে আমরা কিন্তু জান্নাতে তৈরি হয়েছি। এবং প্রত্যেক মানুষ যখন জন্ম নেয় তখন কি তার কোনো গুনাহ থাকে? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ রাসূল বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা,
লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ মানুষকে ফিতরাতের উপর তৈরি করেছেন, মানে হচ্ছে আল্লাহ মানুষকে একটা পিউরিটির উপর তৈরি করেছেন। এই কারণে কোনো মানব সন্তান শিশু অবস্থায় মারা গেলে সে জান্নাতে যাবে, এমনকি যদি ইহুদি খ্রিস্টান মুশরিক দের সন্তান হয়, কাফের মুশরিকদের সন্তান হয়, তাহলে কিন্তু তারা জান্নাতে যাবে। কারণ কি? সুবহানাল্লাহ, কারণ তো সে তো তখনও গুনাহ করার সুযোগ পায়নি, অর্থাৎ সে পবিত্র আকারে জন্ম নিয়েছে, আর এই পবিত্র আকারে সে জান্নাতে চলে যাবে। গুনাহ এখনো তার লেখা হয়নি, গুনাহ করা এখনো তার বয়স হয়নি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম পিওর আকারে পৃথিবীতে পাঠিয়েছেন ফিতরাতের উপর। তারপরে আমাদের পিতামাতা অথবা আমাদের এনভায়রনমেন্ট অথবা আমরা যেই দর্শন লালন করি, যে আদর্শ আমরা গ্রহণ করি, তার কারণে কিন্তু আমরা তখন পলুটেড হতে থাকি। তখন আমাদের আবর্জনা, মানে যদি আমরা গুনার আবর্জনার কথা বলি, এগুলো তখন আমাদের কলবের উপর এগুলো এসে দানা বাঁধে, অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, সেখানে বিভিন্ন কালো স্পট পড়তে থাকে এবং একটা সময় আমাদের কল্প তখন অন্ধ হয়ে যায়। তখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আলা ওয়াহি আল কলব, এটা হচ্ছে কল্পটা তখন অন্ধ হয়ে যায় বা কল্প তখন দুর্বল হয়ে যায়। তখন আর কলম আমাদেরকে ভালো কাজ করতে সেই আগ্রহ দেখায় না বা সেটা আগ্রহী হয় না ভালো কাজ করতে। তাহলে আমাদেরকে আবার ওই যে অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, যে আমরা একেবারে পিওর অবস্থায়, এই পিওর অবস্থায় কিন্তু রমাদান আমাদেরকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? তখন আমাদের অনেক ধরনের ডিটক্স মানে তখন হয়। কিভাবে হয়? যেমন একটা বলি, আমরা ফিজিক্যালি কিন্তু আমরা সত্যি করতে আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে যাই, কিন্তু রমাদান আসে আমাদেরকে একটা ডিসিপ্লিন প্রদান করে। আমি কখন খাবো, কখন ঘুমাবো, কখন আবার সালাত আদায় করব, লম্বা সময় জুড়ে কিন্তু আমাদেরকে নামাজ পড়তে হয়। যদি আমরা তারাবির নামাজের কথা বলি, কিয়ামুল লাইলের কথা বলি, এবং গভীর রাতে উঠে কিন্তু আমাদেরকে খেতে হয়, যেটা সাহরির কথা আমরা বলি। ফলে এটা কিন্তু আমাদেরকে ফিজিক্যালি কিন্তু ফিট করে দেয়, মানে ফিজিক্যাল। যদি আবার ধরুন আমরা এই সময় একটু কম খাওয়ার কারণে আমাদের শরীরের মেদ যেগুলো তৈরি হয়েছে, অথবা যদি শরীরে কোনো টক্সিকেশন এর কথা বলছি, এগুলি যখন তৈরি হয়, এগুলো কিন্তু ধীরে ধীরে কি বের হয়ে যায়। এবং এই কারণে কিন্তু আমরা জানি যে সায়েন্স বিজ্ঞানে বলেছে 2016 সালে এর উপর একটা নোবেল প্রাইজও পেয়েছে, মানে জাপানের এক মানে সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, তিনি করেছেন অটোফেজি তিনি আবিষ্কার করেছেন। অটোফেজি মানে হচ্ছে আমাদের শরীরে ক্যান্সারাস কিছু সেল ডেভেলপ করে। সবসময় স্টোমাক যখন আমরা খাদ্য দিয়ে পানীয় দিয়ে পূর্ণ করে রাখি, তখন এখানে কিছু মানে ক্যান্সারাস কিছু সেল ডেভেলপ করে। এই সেলগুলো ধীরে 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 ক্যান্সার হয় এবং মানুষ কিন্তু তখন পুরো শরীরে ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে তখন মানুষ মারা যায়। ঠিক রমাদান আসার পর যখন সে খায় না, তখন তার ওই যে ক্যান্সারের যে সেলগুলো ডেভেলপ করেছিল এগুলো দুর্বল হতে থাকে, কারণ সে তো খাবার পায় না, তাই না? আর ওই যে অন্য সেলগুলো যেগুলো মানে শক্তিশালী ছিল, সুস্থ ছিল, এগুলো আবার খাবার পায় না, তখন এগুলো দুর্বল সেলকে খেয়ে ফেলে। ফলে কি হয়? রমাদান এটা একটা রিসাইকেল বিনের মতো কাজ করে। সুবহানাল্লাহ। এইভাবে রমাদান ফিজিক্যালি আমাদেরকে ফিট করে। আবার রমাদান আমাদের কিন্তু ফিজিওলজিক্যালি, মানে আমাদেরকে স্পিরিচুয়ালি, সাইকোলজিক্যালি কিন্তু আমাদেরকে ফিট করে। মানে আমরা যদি সাইকোলজির কথা বলি বা ফিজিওলজির কথা বলি, তখন কি হয়? রমাদান আমাদেরকে বলে তোমরা কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, কারণ আমি কিন্তু ঘুমের বেশি সময় পাচ্ছি না রমাদানে, তাই না? কম স্ক্রলিং করো, কারণ অনেক বেশি নামাজে যাওয়ার কারণে এটা করতে পারি না। কম সিনেমা দেখো, কম টিভি দেখো, অথবা কম আড্ডা দাও। এগুলো কিন্তু রমাদান আমাদেরকে কম 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 করতে পারে, কারণ রুটিন অনুসারে আমাদেরকে চলতে হয়। তো ফলে এটাও কিন্তু আমরা ফিজিওলজিক্যাল, মানে স্পিরিচুয়ালি আমাদেরকে, বা আমরা যদি বলি মানে আধ্যাত্মিকভাবে, এটা কিন্তু আমাদেরকে সেট করে দেয়। আবার আধ্যাত্মিকতার আরেকটা জায়গা আছে, যেমন তাকওয়া অন্তরে তৈরি করে দেয়। আচ্ছা, আমরা কেউ আমাদেরকে দেখে না, তারপরও খাই না, এটা কিন্তু বিশাল অর্জন। এটা সাধারণ কিছু না। কিন্তু আমরা যদি দুনিয়াতে, গোটা পৃথিবীর যদি সকল সিকিউরিটির যত ধরনের আয়োজন আছে, সিসি ক্যামেরা থেকে শুরু করে যা কিছু আছে, সবও যদি মানুষকে মানে পেছনে লাগিয়ে দেওয়া হয় যে সে যেন না খায়, মানুষকে গিয়ে ঠেকাতে পারবে? সে টয়লেটে ঢুকে খাবে, কোনো একটা রুমে ঢুকে খাবে, মানে আলাদা জায়গায় গিয়ে খাবে, প্রয়োজনে সে অন্ধকারের মধ্যে গিয়ে খাবে, মানে মাটির নিচে গিয়ে খাবে, মানে কিছু একটা সে করবে খাওয়ার জন্য, তাই না? মানুষ যেমন পাপ করে বা যখন গুনাহ করে, তখন কিন্তু কোনো একটা মেকানিজম সে তৈরি করে নেয়। কিন্তু আমরা রমাদানে কি কেউ আমাদেরকে দেখছে? আল্লাহ ছাড়া কেউ কি আমাদেরকে কোনো সুপারভিশন করছে? কেউ রেকর্ড করে না, কেউ জিজ্ঞাসা করে না। রমাদান কেউ জিজ্ঞেস করে নাকি যে তুমি কি দিনের বেলা খেয়েছো কিনা? কেউ তারপরে দেখেন কোনো পুলিশিং নাই, কেউ তারপরে কি লোকেরা খায় না। এটা কিন্তু একটা হিউজ একটা বিষয়। এইটাকেই যদি মানুষ ক্যাপিটালাইজ করে না, যদি রমাদানের পরে এটাকে লোকেরা ধরে রাখে, তাইলে মানুষের গোটা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তো ফলে রমাদান তো আসলে একটা রিসেটিং, আমাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একেবারে নিয়ে আসে। কিন্তু আমরা যদি কাজগুলো পারপাসফুলি করি, যদি আমরা বুঝে শুনে করি যে না এই কাজগুলো আমি এই উদ্দেশ্যে করছি, আদারওয়াইজ ফাস্টিং আর অন্যান্য ধর্মের লোকজনের উপবাসের মধ্যে পার্থক্য কি? হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, খ্রিস্টান এবং ইহুদিরা তারাও কিন্তু ফাস্টিং করে। তাহলে আমাদের ফাস্টিং আর তাদের ফাস্টিংয়ের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? তাহলে আমরা পারপাসফুলি এটা করি, আমরা আল্লাহর জন্য এটা করি, আল্লাহর নির্দেশ পালনের জন্য এটা আমরা করি, আমরা এটা আমাদের শরীরের জন্য করি না।
বলছি যে এটা শারীরিক হয়তো বা অনেক উপকার আছে বটে, কিন্তু আমরা কি শরীরের উপকারের জন্য করি না, আমাদের আত্মার উন্নয়নের জন্য করি। আমাদের নফস এটা যেন মুতমাইন্নায় রূপান্তরিত হয়, নফস আম্মার অবস্থায় ছিল এর যেন কমপক্ষে লাউয়ামা স্তরে মানে উপনীত হয়, যেন নফস বলে যে না এই কাজগুলো তুমি ভুল করেছো, তার মধ্যে বিবেক যেটা ছিল সেটা যেন জাগ্রত হয়। এর রমাদানে কিন্তু এই কাজগুলো হয় সত্যিকার অর্থেই। স্যার আপনি যেটা বললেন যে রমাদান, আসলে আমরা মনে করি যে রমাদান আসলো শুধুমাত্র একটা ইবাদতকে কেন্দ্র করে, সেটা হচ্ছে রোজা। জি আর রোজাকে আমরা শুধু মনে করি একটা নির্দিষ্ট সময় পর পর সময় পর্যন্ত না খেয়ে থাকা, জি জি। কিন্তু রমাদানের উদ্দেশ্য তো এটা হতে পারে না। না, না। তাহলে এটার কি শুধুমাত্র না খেয়ে থাকাই উদ্দেশ্য, নাকি আত্মার আত্মশুদ্ধি করা উদ্দেশ্য? এক্স্যাক্টলি, কোরআনে তো আল্লাহ তাআলা সে কথা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অতএব রমাদানে আমি খাদ্য থেকে দূরে থাকবো বটে, পানীয় থেকে দূরে থাকবো বটে, কিন্তু খাদ্য এবং পানীয় রমাদানে গ্রহণ করা কি হারাম? না। এগুলো কি খাদ্য কি হারাম জিনিস? পানীয় কি হারাম জিনিস? না। অথবা স্বামী স্ত্রী তাদের পারস্পরিক যে মানে যেটাকে আমরা বলি যে নির্জন নিবাস, এটা কি হারাম জিনিস? না। কিন্তু দিনের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা কি এটা হারাম করেছেন। যে জিনিসটা হালাল কিন্তু দিনের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন এই কাজটা যেন আমরা না করি, এটা আমাদেরকে পার্মানেন্টলি যেগুলো হারাম সেগুলো থেকে দূরে রাখার জন্য এটা কিন্তু একটা অভ্যস্ততা তৈরি করে। মানুষ যদি কোনো একটা জিনিস থেকে ইন্টেনশনালি সিদ্ধান্ত নিয়ে নিজকে কন্ট্রোল করে কোনো একটা জিনিস থেকে দূরে থাকতে পারে, তাহলে তার মধ্যে কিন্তু একটা ফ্রিডম তৈরি হয়, তখন তার মধ্যে একটা ক্যাপাসিটি তৈরি হয়, একটা পাওয়ার তৈরি হয় তার মধ্যে, যেরকম বলে উইল পাওয়ার, তার মধ্যে কিন্তু এরকম একটা পাওয়ার তৈরি হয়। এই পাওয়ারটাই পরবর্তীতে তাকে অন্যান্য হারাম কাজ থেকে দূরে থাকার জন্য তাকে সাহায্য করে। ধরুন আমার কথা, আপনার কথা বলি, আমার কথা বলি, আমরা যদি সিদ্ধান্ত নিই যে আমি এই কাজটা করবো না, যেমন আমি ডেইলি মানে অপ্রয়োজনে ফেসবুক আমি টিপাবো না, বা ইউটিউব আমি টিপাবো না, অথবা ধরুন আমি পত্রপত্রিকা অপ্রয়োজনীয় পত্রপত্রিকা পড়বো না, বা আমি টেলিভিশন দেখবো না, যদি আমি সিদ্ধান্ত নিই, এইরকম একটা সিদ্ধান্ত যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে পরবর্তী সিদ্ধান্তগুলো কি আমার জন্য সহজ হয়ে যাবে, কারণ আমার মধ্যে তখন ক্যাপাসিটি তৈরি হয়েছে। কারণ অধিকাংশ লোকই তার নফসের দাস, তাই না? বরং আল্লাহ তাআলা বলেছেন যে ওই আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার ইলাহকে মানে তার হাওয়াকে তার মনে যাচায় এটাকে তার ইলা বানিয়ে নিয়েছে। মানে এই সকল লোক হচ্ছে আসহাবুল হাওয়া, আসহাবুল ফিলিংস, তার হচ্ছে মনে যাচায় তারা করে। কিন্তু আপনি যখন মনটাকে নিয়ন্ত্রণ করার মতো একটা যোগ্যতা তৈরি করবেন, মন তুমি চেয়েছো আমি কিন্তু এটা করবো না, যেমন রমাদানে আমরা খাই না, খেতে কি মনে চায় না? আমাদের চায়। আমাদের কি পানি পান করতে মনে চায় না? চায়। আমাদেরকে হারাম কাজ করতে মনে চায়, কিন্তু তারপর আমরা করি না। এই যে মানুষের মধ্যে একটা ক্যাপাবিলিটি তৈরি করে দেয়া, একটা ডিটারমিনেশন তৈরি করে দেয়া, একটা ডিসিশন মেকিং, বা তার মধ্যে আজম যেটাকে আমরা বলছি, এই যে তার মধ্যে এরকম একটা শক্তি তৈরি করে দেয়া, এই কাজটাই যদি লোকেরা বুঝে শুনে করে, তাহলে রমাদানে পরে অথবা রমাদানের অন্যান্য যত হারাম কাজ আছে সেগুলো থেকে সে বিরত থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কারণে বলেছেন রোজা কেবলমাত্র ওই যে বিখ্যাত সে হাদিসটি যে অনেক কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা মানে ইল্লা সাহার, মানে এমন অনেক রোজাদার আছে তার রোজা থেকে সে কেবল খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার কষ্ট ছাড়া কিছুই পায় না। এমন অনেক রাতে নামাজ পড়ার লোক আছে, এদের ওই রাতের নামাজ পড়া কেবলমাত্র ওই রাত জাগ্রত থাকা ছাড়া আর কোনো মানে তার কোনো বেনিফিট নাই, মানে অতটুকুই কেবল সে অর্জন করছে যে রাতে জায়গা রয়েছে আর কি। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে যিনি রোজা রাখছেন তিনি গীবত ছাড়েন না, তিনি মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়েন না, তিনি মানুষকে কষ্ট দেওয়া ছাড়েন না, তিনি হয়তো বা চুরি চামারি করা বাটপারি করা তিনি ছাড়েন না, তিনি গালিগালাজ করা ছাড়েন না, তিনি তর্ক বিতর্ক করা ছাড়েন না, তিনি হয়তো বা ধরেন চোখের জেনা ছাড়েন না, তিনি মুখের জেনা ছাড়েন না, তিনি অন্তরের জেনা ছাড়েন না, তিনি হয়তো বা হারাম কাজে অগ্রসর হচ্ছেন, হারাম তিনি গ্রহণ করছেন, ফলে তিনি কয়েকটা হালাল জিনিস থেকে কেবল বিরত থাকলেন, যেগুলো পার্মানেন্টলি হারাম সেগুলো থেকে তিনি বিরত থাকলেন না। তাইলে এই জাতীয় রোজা সত্যিকার অর্থে কাজে লাগে না। রমাদানে কিন্তু সিগনিফিকেন্টলি মুসলিম ওয়ার্ল্ডে অপরাধ কি কমে না বলেন তো? কমে, প্রচুর পরিমাণ কমে। যে সকল লোকের রমাদানের আগে খারাপ কাজ করতো অথবা কোনোদিন মসজিদমুখী হতো না, তা কিন্তু রমাদান মসজিদে যায়। এবং আছে যে আমি রোজা রাখছি কিছু করতে পারবো না, তাই না? রোজা রাখছি আমি কিছু করতে পারি না, এটা কিন্তু হয়তোবা জিনিসটা নেগেটিভ। যেমন ঘুষ খায় বলে আমি কিন্তু ভাই দিনের বেলা ধরতে পারবো না, আমি আজকে রোজা আছি, অথবা টেবিলে দেন আমি হাত দিয়ে ধরতে পারবো না। কমপক্ষে এতটুকু অনুভূতি কিন্তু তার মধ্যে আছে। জিনিসটা হয়তোবা সে যেভাবে করছে এটা খুবই নিন্দনীয়, কিন্তু তার মধ্যে অনুভূতিটা কাজ করছে। যদি একটা রাইট ট্র্যাকে তুলে দেওয়া যায় এই জাতীয় মানসিকতাকে, তাহলে কিন্তু এরা সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে যেতে পারে। রমাদান সত্যিকার অর্থে এই কারণে বলছি কেবল খাদ্য পানীয় থেকে বিরত থাকার ইস্যু না, বরং যেগুলো আল্লাহ তাআলা পার্মানেন্টলি হারাম করেছেন সেগুলো থেকে বিরত থাকে। এই কারণে সালফে সালিহিন তারা বলতেন কেউ যদি রোজা রাখা অবস্থায় যদি গীবত করে তার রোজা হবে না।
কেউ যদি রোজা রাখা অবস্থায় মানে অন্য কোনো হারাম কাজ করে তাহলে তার রোজা হবে না, কারণ রোজার তো মূল স্পিরিট মানুষকে কি তাকওয়া তার অন্তরে তৈরি করে দেয়, অর্থাৎ হারাম থেকে তাকে দূরে রাখবে। আমরা সেই কারণে বলবো যে রোজা সত্যিকার অর্থে, আমি কত মানুষকে দেখেছি রমাদানের কারণে লোকগুলো আল্লাহওয়ালা হয়ে গেছে, বহু মানুষকে দেখেছি কেবল রমাদানের রোজা তাকে আল্লাহওয়ালা বানিয়ে ফেলেছে। অথবা এটা তো এর মধ্যে সেই উপাদান আছে তো রমাদানের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আসলে কি হয়, শয়তানকে শিকলে বন্ধ করে রাখেন না, দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখেন, আসমানের দরজাগুলো খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। মানে একটা আবহাওয়া আল্লাহ তৈরি করে দেন, একটা অসাধারণ আবহাওয়া, যে এই আবহের মধ্যে আমরা যেন দিনই কাজ করতে পারি। স্যার, আপনি যেটা বললেন যে রমাদান আসলে শয়তানকে শিকলবদ্ধ করা হয়, কিন্তু আমাদের একটা কনসার্ন আছে এরকম যে আমরা সাধারণত শয়তান বলে বিদায় পাপ করে থাকি, কিন্তু রমাদানে তো শয়তানকে শিকলবদ্ধ করা হয়, তারপরও কেন আমরা পাপ করে থাকি? খুবই সুন্দর একটা কথা। মূলত পাপ মানুষ কেবলমাত্র শয়তানের কারণে করে না, মানুষের মধ্যে কিন্তু একটা মিনি শয়তান বসবাস করে। মানুষ যখন কোনো কাজ হ্যাবিটে রূপান্তরিত করে, মানে তার অভ্যাসে রূপান্তরিত করে, ওটা কিন্তু তখন মিনি শয়তানি পরিণত হয়ে যায়। অতএব লোকেরা কেবলমাত্র শয়তান তাকে ধোঁকা দিয়েছে বলে কাজ করে না, বরং শয়তান ধোঁকা দেওয়ার মাধ্যমে সে এই কাজটি করতে করতে এটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, এটা তার চরিত্রের অংশ হয়ে গেছে। এই কারণে লোকেরা এই কাজগুলো করে। ধরুন 11 মাস জুড়ে কোনো একটা মানুষ যে অন্যায় করেছে, সে অন্যায়টা 11 মাস পর হঠাৎ করে তিনি কিভাবে বন্ধ করবেন? যদি আমরা ধরুন একটা ফ্যানের কথা বলি, তো ফ্যানটা যখন আমরা বন্ধ করি সাথে সাথে গিয়ে বন্ধ হয়ে যায়, সুইচটা বন্ধ করলে কোনো দিন তার সময় লাগে। ঠিক তেমনিভাবে আমরা যখন গাড়িকে স্টার্ট যখন বন্ধ করি, তার সাথে সাথে কি তার চাকা ঘোরা বন্ধ হয়ে যায়? তারপর কিন্তু সে আরও অনেক দূরে যায়, তাই না? তাকে হার্ড ব্রেক করা লাগে। হার্ড ব্রেক করলেও কি সামনে যায় না গাড়ি? যায় তো। একবার হার্ড ব্রেক করেছেন, তারপর কিন্তু সে একটু আরেকটু আগে যায় না, মানে ইয়ে করতে করতে, ড্র্যাগিং করতে করতে সামনে চলে যায়। তো ফলে আমরা যখন 11 মাস একটা গতি নিয়ে যখন চলেছি, মানে একটা হ্যাবিট তৈরি করেছে, রমাদানে এসে হঠাৎ করে আমরা এই হ্যাবিটটা তৈরি করতে পারি না, মানে আমরা হ্যাবিটটাকে পরিবর্তন করতে পারি না। এই কারণে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদানের আগে প্রস্তুতি নিতে বলেছেন। কোনটা? শাবান মাস। গোটা শাবান মাস জুড়ে তিনি রোজা রাখতেন, ইল্লা কালিলা। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অল্প কয়েকদিন বাদ দিয়ে বাকি সবগুলো দিন তিনি রোজা রাখতেন। এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেক সাহাবী থেকে এরকম বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প 2-1টা দিন বাদ দিয়ে আর পুরো শাবান মাসে তিনি রোজা রাখতেন। কারণ কি? রমাদানে যেন হঠাৎ করে প্রবেশ না করি। একজন মানুষ হঠাৎ করে যদি কোথাও ঢুকে তাহলে তিনি বুঝতে পারবেন না, আর বোঝার আগে 8-10 দিন চলে গেছে। এরপরে আবার কি কয়েকদিন পরে, এরপরে ঈদের শপিং, ঈদ, এরপরে মধ্যখানে কয়েকটা দিন তিনি ভালো থাকতে পারেন। তো ওই যে হ্যাবিটের তাড়নায় মানুষ আসলে কি অন্যায় করে। শয়তান তো শিকলবন্দি, তা তো আমরা দেখতেই পাই যে লোক কোনোদিন ইবাদত করে সে কিন্তু মসজিদে দৌড়ায়, তাই না? যারা অন্যায় করতে, তারা অন্যায়ের মাত্রা কমিয়ে দিয়েছে, এটা তো স্পষ্ট, গোটা পৃথিবী জুড়ে এরকম ঘটনা ঘটে। ফলে শয়তান না থাকলেও মানুষের তার হ্যাবিটের কারণে কাজ করে। 2 নম্বর বিষয় হচ্ছে যে লোকেরা তাদের এনভায়রনমেন্টের কারণে এই কাজটা করে। আমার পরিবেশটা, আমি সারাদিন বাসায় সিনেমা বাজাই, গান বাদ্য বাজাই, আমার বাসায় ডোল তবলা আমি বাজিয়ে রাখলাম, অথবা যেই পরিবেশে আমি যাই সেখানে ছেলে এবং মেয়ে, সেখানে তাদের মানে অবাধ মেলামেশা আছে, মানে এরকম যদি কোনো একটা পরিবেশে যাই, তাহলে ওই পরিবেশ কি শয়তান না? পরিবেশে তো শয়তান একটা পার্ট, পরিবেশ তো দাজ্জালের একটা পার্ট। অতএব আমরা এরকম একটা পরিবেশে থেকে তারপরে যে আমি বলি যে না আমি কোন একটা যেখানে ধরেন পতিতারা আছে সেখানে গিয়ে আমি বলি না আমি এখন আল্লাহর ওলি হয়ে যাব, তা তো সম্ভব না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের পরিবেশ ঠিক করি, তাই না? আমাদের ঘরের পরিবেশ ঠিক করি, আমাদের বাইরের পরিবেশ ঠিক করি, এটাই তো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। তো তাইলে এখানে হচ্ছে 2 নম্বর প্রবলেম এটা। 3 নম্বর প্রবলেম হচ্ছে আমাদের নফসটা তো আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসটা কিন্তু মানুষকে খারাপ কাজে নির্দেশ প্রদান করে। অতএব এই নফসটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নফসটাকে আমরা আম্মারা থেকে লাউমা থেকে মুতমাইন্না স্তরে আমরা নিতে পারি না। তাইলে এইরকম কিছু প্রবলেম কিন্তু আছে। তাইলে আমাদেরকে করতে হবে কি, মানে আমাদেরকে করতে হবে মূলত রমাদানের আগে আমাদের রমাদান শুরু করতে হবে। সেটা হচ্ছে ওই যে বললাম যেটা শাবান। আমাদের সালাফরা কি করতেন, রমাদানের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন যেন রমাদান হুট করে প্রবেশ না করতে পারেন। রমাদানকে তো আপনি মানে ক্যাপিটালাইজ করতে হবে। রমাদানে যত ভার্চু আছে, রমাদানের যত ধরনের মানে সুযোগ আছে, এগুলো সব আমাদেরকে গ্রহণ করতে হবে না? তো গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগে। পরীক্ষার হলে গিয়ে কি আমি বলতে পারি যে আমি আজকে পরীক্ষা দেবো, তার 6 মাস আগে, 1 মাস আগে, 2 মাস আগ থেকে আমাকে প্রস্তুতি নেওয়া লাগে। দীর্ঘদিন পর্যন্ত পড়া লাগে। অনার্সের জন্য 4 বছর পড়া লাগে, মাস্টার্সের জন্য 1 বছর পড়া লাগে, আমাকে এসএসসি এইচএসসির জন্য 2 বছর পড়া লাগে। এই যে পড়ার যে বিষয়টি আমরা বলছি, এটা মানে হচ্ছে আমার ফাইনাল ইয়ের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। রমাদানও কিন্তু এরকম একটা পরীক্ষার মাস, যে আমি আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম এনভায়রনমেন্ট তৈরি করার পর শয়তানকে বন্দী করে রাখলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। এরপরে যদি আমি জান্নাতে না যেতে পারি, দরজা খোলা, তাহলে এই দোষ কার?
জাহান্নামের দরজা বন্ধ, আমি যদি দরজা ভেঙে জাহান্নামে প্রবেশ করি, এ দোষ কার? তখন সব দোষ কি শয়তানকে আমি দেখব? শয়তান তো আমি আমার নিজের, ওই যে বলেছি ভেতরে মিনি শয়তান আমরা তৈরি করেছি, এই মিনি শয়তান তখন আমাদেরকে কাজ করতে বাধ্য করে। আর আশপাশে তো আরো শয়তান আছেই, কারণ আল্লাহ তাআলা কিন্তু শয়তান বলতে কেবল জিনের শয়তানের কথা বলেন নাই, তিনি কি বলেন নাই মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? দুই প্রকার। মানুষের মধ্যে থেকে শয়তান আছে, শায়াতিনাল জিন্নি ওয়াল ইনসি ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, একটা হলো জিন শয়তান। তো মানুষ শয়তানগুলো তো আছে অলরেডি। তো আমরা এই কারণে আমাদের নিজেদেরকে পরিবর্তনের জন্য আগ থেকে যেটা বলেছি আমরা, যে শাবান মাস, আল্লাহর রহমতে শাবান মাস চলছে, শাবান মাসের জন্য আমাদের রোজা ব্যাপক পরিমাণে যেন আমরা রাখি, তাইলে আমরা রমাদানটাকে সুন্দর করে চালাতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। যে বিষয়টা স্যার এখন হচ্ছে রমাদান আসলো, আমরা রমাদানের প্রথম দিকে, রমাদান শুরুর দিকে অনেক বেশি ইবাদতে মগ্ন হয়ে থাকি, মসজিদগুলা ভরে যায়, কিন্তু যখনই রমাদান চলতে থাকে 10, 15, 20, 25 পর্যন্ত চলে যায়, তখন আস্তে 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 এই সংখ্যাটা কমে যায়। এই কমে যাওয়ার কারণ কি, আর এই জায়গা থেকে উত্তোলনের পথ কি হতে পারে স্যার? এটার একটা মৌলিক ইস্যু হচ্ছে যে আমরা যখন রমাদানে প্রবেশ করি, যে আগের মতো আমরা একটা দুর্বল ব্যাটারি নিয়ে রমাদানে প্রবেশ করি। তো ব্যাটারি যদি দুর্বল হয় তাহলে চার্জ কতদিন থাকবে? চার্জ তো দীর্ঘদিন থাকবে না, তাই না? চাইনিজ ব্যাটারি নিয়ে যদি আমরা ঢুকি, চাইনিজ ব্যাটারির মধ্যে তো এখন এক নম্বর অনেক ভালো দামি, মানে খুবই পাওয়ারফুল ব্যাটারি আছে, কিন্তু আমরা যদি একেবারেই মানে আমাদের জিনজিরা তৈরি করা হয়েছে, অথবা ধরুন মানে 2 নম্বর কোনো ব্যাটারি নিয়ে যদি ঢুকি, দুর্বল ব্যাটারি নিয়ে ঢুকি, তাহলে তো কাজ করবে না। তো সেই কারণে আমাদেরকে রমাদানে যখন আমরা প্রবেশ করি, তখন আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রমাদানে প্রবেশ করা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে যে রমাদানে আমরা আসলে করতে চাই কি, আমাদের একটা প্ল্যান আমাদের লাগবে। এই রমাদানে আমার অর্জন আসলে কি, আমি কি অর্জন করতে চাই, এটা আমাকে বুঝতে হবে। আমরা যদি অর্জনের কোনো প্ল্যান, আমাদের টার্গেট না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। এটা 2 নম্বর জিনিস। এবং এই কারণে ইংরেজিতে বলা হয়, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান দেন ইউ আর প্ল্যানিং টু ফেল। যদি আপনি প্ল্যান না করেন, তাহলে আপনি নিজেকে আসলে ব্যর্থ হওয়ার জন্য নিজেই প্ল্যান করছেন। আপনাকে সফল হওয়ার জন্য প্ল্যান করতে হবে। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের আসলে পারপাস নাই। কেন যে রোজা রাখছে, মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো। মানে হোয়াই রমাদান কামস অ্যান্ড গোজ, কেন রমাদান আসে এবং যায়, লোকেরা জানেও না। রমাদান গেলেও তার এরকম কিছু মনে হয় না, রমাদান আইলেও তার কিছুই মনে হয় না, সেটাকে বুঝেই না। এই কারণে রমাদান যে একটা বিশাল অপরচুনিটি আল্লাহর পক্ষ থেকে, একটা বিশাল দান, অনুদান, একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে, এটা গিফট। এই অনুভূতি তো লাগবে, কারণ এখানে একটা রাত আছে যেটা কি 1000 মাসের চেয়ে উত্তম। এখানে প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আমরা একেবারে রমাদানে আমরা কিন্তু পবিত্র হয়ে আসতে পারি। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে রমাদানের আল্লাহ তাআলা নেমে আসেন এবং আমাদেরকে তিনি ডেকে বলতে থাকেন, তোমার গুনাহ থাকলে বলো, আমি গুনাহ দূর করে দেই। তার মানে রমাদানে আমরা যখন প্রবেশ করি, আমাদের পারপাস লাগবে। কেন? আমরা এই জন্য দর্শকদেরকে বলবো, যে আমাদের শ্রোতাদেরকে, যে আপনারা রমাদান কেন মানে পাচ্ছেন, এই রমাদান আপনার করণীয় কি, গত রমাদান থেকে এই রমাদান আপনার পার্থক্যটা কি, আপনি কি করছেন এই রমাদানে গত রমাদান চেয়ে? গত রমাদান যখন শেষ হলো, তখন আপনি কোথায় কোথায় আফসোস করেছেন, আহা রমাদান শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, বা আমি এটা করার প্ল্যান করেছিলাম, এটা করতে পারলাম না। এটা যেন না করি। 4 নম্বর যেটা বলছি, তাহলে যে প্ল্যান বিগ কিন্তু কোনো কাজই হয় না। এটা কিন্তু শয়তানের একটা চাল। শয়তান আপনার দিয়ে বিশাল বিশাল প্ল্যান করাইবো, কিন্তু একটাও কাজ করাইবো না। শয়তান ওই প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ রাখে। এই কারণে দেখবেন আমাদের জীবনে এরকম ঘটে, অনেক প্ল্যান করছি কিন্তু কোনোটাই করতে পারি না, কারণ প্ল্যান যদি বিগ হয়, তাহলে কাজ কি ছোট হয়ে যায়। মূলত কাজ করা কি বেশি গুরুত্বপূর্ণ। প্ল্যান এর পেছনে সময় দেওয়ার পরে, এরপরে কাজের পেছনে আর সময় দেওয়ার মতো কি এনার্জি থাকে না, তখন একেবারে আমি ক্লান্ত। এবার লোকেরা দেখবেন অনেক প্ল্যান, আমি এবার রমাদানে 100 খতম কোরআন পড়বো। ভাই তুমি তো 100 খতম দিতে পারবা না। তাহলে এরকম প্ল্যান নিয়ে এরপরে যখন 2-3 দিন চলে যায় পারে না, তখন সে ছেড়ে দেয়, না আর পারলাম না, ঠিক আছে আগামী বছর। আবার হঠাৎ শুরু করার কারণে আবার বেশি করতে পারে না, তখন করতে পারে না। এই কারণে করতে হবে কি, স্মল হ্যাবিটস রিয়েলি ক্রিয়েট দি, মানে যদি আমরা বলি সাকসেস। মূলত মানুষ সফল হয় কি কারণে, ছোট ছোট ভালো কাজ রেগুলার করবে, ছোট ছোট করবে, ছোট জিনিস নেবে। যেমন ধরুন ডেইলি 10 মিনিট কোরআন তেলাওয়াত করবে, এটা তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ডেইলি, এবং এটা নন নেগোশিয়েবল, নন কম্প্রোমাইজেবল, এটাকে কোনো ভাবে নন অ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল না, আমি এটা অ্যাভয়েড করবোই না। আমি 10 মিনিটই কোরআন তেলাওয়াত করবো ডেইলি। আমি 8 রাকাতেই অথবা 20 রাকাতে আমি তাহাজ্জুদ মানে তারাবি পড়বো, এটা পড়বো। যতটুকু আমি পড়েছি ছাড়বো না। প্রথম দিক দিয়ে 20 রাকাতের পরে আর 8 রাকাতের পরে আর পড়েই না, মানে এমন যেন না হয়। আমি তাহাজ্জুদ নামাজ পাচ্ছি 2 রাকাতে আমি পড়বো, আমি তাসবিহ তাহলিল পড়বো, আমি ঠিক আছে 10 মিনিটই পড়বো, ঠিক আছে। আমি ইসলামিক আলোচনা শুনবো, ঠিক আছে আমি 1 ঘন্টায় শুনবো, মানে একেবারে ব্লক, মানে এটা একেবারে ছোট 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 করে নেবে তিনি,
ঠিক আছে? এবং যেমন ধরুন ফজর সেন্ট্রিক, যে আমি ফজর মিস করবো না, ঠিক আছে, এটাই করেন যে এই রমাদানে আমি একদিনও ফজর মিস করতে চাই না, আমি জামাতে গিয়ে ফজর আদায় করবো। সাইকোলজিতে বলে কেউ যদি 30 থেকে 33 দিন কোনো একটা কাজ একেবারে মানে মন থেকে করে, তাহলে এটা তার চরিত্র হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। এরপরে আর তিনি কি ওটা তিনি কখনো ছাড়বেন না, এটা তার মানে চরিত্রের অংশ হয়ে যায় এই কাজটাই করতে পারলে। আর রমাদান তো আল্লাহ তাআলা এরকমই 30 দিনের দিয়েছেন। সে কারণে আমরা বলবো যে স্মল টার্গেট নেন, ছোট ছোট টার্গেট নেন, কিন্তু এটা যে আপনি যেটা বলেন কন্টিনিউয়াসলি করেন, মানে করতে হবে কি কন্টিনিউইটি, কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দ্য গেম বলা হয়, যে কনসিস্টেন্সি, যারা যে কাজটা আপনি একটা কাজ ছোট করে করেছেন, যেমন একটা এক্সাম্পল বলি, প্রতিদিন তিনি যদি 10 আয়াত করে কোরআন পড়েন, অথবা প্রতিদিন তিনি যদি 10 মিনিট করে পড়েন, তাহলে মাস শেষে কত মিনিট? 300 মিনিট। বছর শেষে কত মিনিট? আপনি দেখেন বছর শেষে এবার কত হাজার ঘন্টা হয়ে যায়। দেখা যাবে যে তিনি যদি 1 বছর 10 মিনিট করে কোরআন পড়েন, তাহলে দেখবে এটা প্রায় কয়েক দিনের সমান হয়ে যাবে, অথচ কয়েকদিন তার পক্ষে কিন্তু করা সম্ভব ছিল না। তো সেই কারণে স্মল কিন্তু কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি এটাকে করতে হবে। যদি এটা তিনি ঠিকমতো রাখতে পারেন যে এটা তিনি ছাড়বেন না, তাহলে এটা তার কি তার চরিত্রের অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ষষ্ঠতে যে জিনিসটি বলতে চাই, তাহলে যে তিনি যেমনভাবে পজিটিভ কিছু কাজ করবেন বলছেন, তেমনিভাবে নেগেটিভ 2টা ছোটো ছোটো জিনিস তিনি ছেড়ে দেবেন, যে আচ্ছা ঠিক আছে আমি এটা ছেড়ে দেবো, যেমন আমি হারাম কোনো কন্টেন্ট দেখবো না, বা আমার চোখটাকে আমি নিয়ন্ত্রণ করবো। যদি এতটুকু তিনি করেন, আমাদের বিশ্বাস যে ইনশাআল্লাহ এই রমাদানটা তার জন্য অন্য রমাদানের চেয়ে কি ডিফারেন্ট হয়ে যাবে, অন্য রমাদানের চেয়ে তার জন্য এটা ডিফারেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রমাদান আসে এবং রমাদান আসলে চলে যায়, আমরা করতে পারি না। ওই যে আপনি একটা ইঙ্গিত দিয়েছিলেন, তাহলে যে আমরা আসলে অনেক বেশি করে প্রথমে শুরু করি, তারপরে কি হয়ে যায়, এরপরে ব্যাটারি শেষ হয়ে যায়, এরপরে এনার্জি শেষ, এরপরে আমি ক্লান্ত। মানে প্রথম রাতে একেবারে কি 20 রাকাত পড়লো, তারাবি পড়লো 12 রাকাত, মানে তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 12 রাকাত, এরপরে কি সারা রাত ঘুমাইলো না, এরপরে দিন ফজরই মিস, এরপর থেকে আর কোনো কাজ নেই। এটা সাধারণত সবে কদরের সময় বেশি দেখা যায়, ফজর মিস করে ফেলে। তো আমরা এই কারণে বলবো যে প্রিয় ভাইরা, একেবারে শুরু থেকে কন্ট্রোল করেন, যে না আমি 10 মিনিটই করব, 20 মিনিটই করব, আমি কোরআনের একটা আয়াতেরই অনুবাদ পড়বো, তাফসির পড়বো, ঠিক আছে? ছোট ছোট করে করেন, কন্টিনিউয়াসলি করেন, বড় করে শুরু করতে যাবেন না। বড় করে শুরু করে কেউ কোনোদিনই কোনো কাজ করতে পারে না, সব কাজই ছোট। যেমন ধরুন অনেক বড় গাছ কি থেকে হয়? একবার ছোট্ট একটা বীজ থেকে হয় না? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কি থেকে তৈরি করেছেন? নাপাক পানি থেকে, এক ফোঁটা পানি থেকে তৈরি করছেন না? কিন্তু আমরা কত বিশাল মানুষ এখন রূপান্তরিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একেবারে ছোট্ট থেকে তৈরি করতে হয়, ছোট থেকে তৈরি হলেই তারপর এটা বড় হয়। আমরা যখন জন্ম নিয়েছি তখন ছোটভাবে জন্ম নিয়েছি, এত বড় হয়ে গিয়ে আমরা জন্ম নিয়েছি না। মানুষ কি একসাথে তার পিএইচডি করতে পারে, একসাথে কোরআন হাফেজ হতে পারে? তাকে আগে আলিফ বা তাসা পড়তে হয়। অতএব ছোট থেকে শুরু করেন, এটা গ্র্যাজুয়ালি বাড়ান, হ্যাবিটে পরিণত হবে। আজকে 10 মিনিট, প্রথম দিন 10 মিনিট করে, পরের দিন 11 মিনিট, তারপরের দিন 12 মিনিট, তারপরের দিন 13 মিনিট, তারপরের দিন ডেইলি যদি 10 মিনিট করে বাড়ান, তাহলে লাস্ট দিন কত মিনিট হবে? 40 মিনিট হয়ে যাবে, সুবহানাল্লাহ, তাই না? এটাই ওই যে আমরা বলি না, বিন্দু বিন্দু পানি থেকে কি হয়? সিন্ধু হয়, ছোট ছোট বালিকণা থেকে কি হয়? বিশাল বড় মরুভূমি তৈরি হয়। আমাদেরকে ছোট ছোট থেকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ। স্যার, আমরা ইবাদত করি ঠিক আছে রমাদানে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়, আমরা ফোকাস ধরে রাখতে পারি না। এই ফোকাস ধরে না রাখার জন্য সবচেয়ে বড় একটি ডিস্ট্রাকশন হচ্ছে, বিশেষ করে আমাদের জেনজি থেকে শুরু করে সকলেরই, এটা সোশ্যাল মিডিয়া, আমাদের ডিভাইসগুলো। তো রমাদান উপলক্ষে এই যে ডিস্ট্রাকশনের জন্য যে মাধ্যম সোশ্যাল মিডিয়া, ডিভাইস, এগুলাকে কিভাবে সীমিত পরিসরে ব্যবহার করতে পারি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বরং আমি বলবো যে আজকে আমরা যে যুগে বসবাস করি, এটা একটা অ্যাটেনশন ইকোনমির যুগে বসবাস করি। অ্যাটেনশন ইকোনমি মানে কি? মানে হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়াতে সময় দিই না, আমরা হয়তো মনে করি আমি আমার আনন্দের জন্য করছি, আসলে আমি আরেকজনের ব্যবসা করে দিচ্ছি, তাই না? আচ্ছা, ফেসবুক এটা কি পৃথিবীর সবচেয়ে 2 নম্বর বা 3 নম্বর ধনী যে মাঝে মাঝে হয়, কিসের উপর ভিত্তি করে? ও আসলে করে কি, কিসের ব্যবসা করে? অ্যাটেনশন ইকোনমি। ও আসলে আমার অ্যাটেনশন কি বিক্রি করে আরেকজনের কাছে, আমার অ্যাটেনশন ও বিক্রি করতেছে। মানে আমি যে তাকাইতেছি তার ফেসবুকে দেখে, ও এটা আরেকজনের কাছে বিক্রি করে। এই যে ফেসবুকে এত কোটি কোটি টাকার বুস্টিং হয়, কোটি কোটি ডলারের, এই বুস্টিং কেন করে? কারণ আমি তাকাচ্ছি। আমি যখন ইউটিউবে কোনো কিছু দেখি, তখন কি আমি গুগলের এই পৃথিবীর সবচেয়ে ধনী বানিয়ে দিচ্ছি না? বানিয়ে দিচ্ছি, কারণ ও তো আমারই বিক্রি করছে। ফলে there is nothing called free lunch, ইংরেজিতে বলে, কোনো কিছুই ফ্রি না। আমি আসলে আরেকজনের কি বানাচ্ছি? ধনী বানাচ্ছি। তো ফলে আমাদেরকে রমাদানে এই জায়গাটা আমাদের ভালো করে বোঝা দরকার। এ কারণে আপনি যেটা বলছেন ডিজিটাল ডিটক্সিং, মানে ডিজিটালে আমাদের যে ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে, এটা এই যুগের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা।
বরং আধুনিক জেনজির তো হিউজ পাওয়ার, কিন্তু জেনজির একটা বড় প্রবলেম আছে। এই প্রবলেম হলো কি, জেনজি প্রচুর পরিমাণে ডিজিটালি তারা মানে অ্যাডিক্টেড। এই ডিজিটাল অ্যাডিকশন থেকে তাদেরকে বাঁচতে হলে রমাদান একটা মোক্ষম সময় তাদের জন্য। এবং রমাদান এটা কীভাবে করবে, আমরা বলবো ডিসকানেক্ট টু রিকানেক্ট। মানে এই ডিজিটাল থেকে ডিসকানেক্ট হয়ে কি রিকানেক্ট হবে কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আল্লাহর সাথে রিকানেকশন করার একটা বড় সুযোগ এখানে আছে। তাহলে এখানে আমরা কিভাবে করব কাজটা? এক নম্বর বলবো যে আমরা আমাদের সবাইকে বলবো, শুধু আমরা ইয়াং জেনারেশনের কথা বলছি না, আমরা এখন তো বৃদ্ধ মানে সকলের পরিস্থিতি একই। আমরা বলবো যে আপনারা ডিজিটাল এতেকাফ করেন, মানে কেবল মসজিদে এতেকাফ না, ডিজিটাল এতেকাফ আছে। মানে কি, এই যে ডিজিটাল ডিভাইসগুলো অথবা ইন্টারনেট বা এইগুলো ব্যবহার এর মাত্রা সীমিত করেন। এখন বলবেন কীভাবে সীমিত করব? সীমিত করার অনেক সুন্দর উপায় আছে। যেমন ধরুন, কেউ যদি বলে যে আমি ইফতারের 1 ঘন্টা আগ থেকে কি আর ইন্টারনেট ব্যবহার করবো না, ইফতারি থেকে এরপরে রাতের 11টা পর্যন্ত করবো না, কারণ ফজর মানে মাগরিবের নামাজ আছে, এশা আছে, তারাবি আছে, এরপরে বাসায় আসবো। এরপরে ঘুমের কমপক্ষে আধা ঘন্টা আগ থেকে কি ডিভাইস ব্যবহার করা বন্ধ। কোনো অবস্থায় আমার বেডরুমে অর্থাৎ আমার বেডে বিছানায় ডিভাইস ব্যবহার চলবে না, এটা হারাম, নিষিদ্ধ। আমার বেডরুমে অথবা আমার বেডে মানে আমি যখন বিছানায় যাব ঘুমানোর জন্য, তখন ডিভাইস নাই, কারণ তখন আমার কি আছে? তাসবিহ তাহলিল আছে, অনেক তাসবিহ তাহলিল আছে, সূরা মুলক আছে, সূরা সাজদা আছে, তারপরে সেখানে কি মানে আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষে 2 আয়াত আছে, সেখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু আছে, মানে এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আছে, এরপরে ঘুমের দোয়া আছে, কত কিছু আছে। এগুলো তো আমার মানে মূল কাজ। এগুলো যদি রমাদানে আমি না করি তাহলে কবে করবো এই কাজ? তাইলে নির্ধারিত একেবারে টাইম ব্লক করতে হবে, যে এই সময় কি ডিজিটাল ডিভাইস চলবে না। 2 নম্বর, নোটিফিকেশন অফ করে রাখতে হবে। অনেক ধরনের নোটিফিকেশন হাবি যাবে না, একেবারে যারা মানে আপন জন, যেমন মায়ের নোটিফিকেশনটা থাকবে, ফর এক্সাম্পল বাবার নোটিফিকেশনটা থাকবে, ওয়াইফের বা স্বামীর নোটিফিকেশন থাকবে, সন্তানেরা থাকবে, ভাই বোনদেরটা থাকলো, ফর এক্সাম্পল একেবারে, অথবা ধরুন অফিসের গুরুত্বপূর্ণ কোনো একটা থাকলো। কিন্তু অপ্রয়োজনে সব বন্ধু বান্ধবদের নোটিফিকেশন, আপনি 50টা গ্রুপে আছেন, এই 50টা গ্রুপে হাবি যাবি এখানে কি মানে পোস্ট হচ্ছে, আর আপনার কি হচ্ছে, নোটিফিকেশন আসছে। এভরি নোটিফিকেশন ইজ ডিস্টার্বিং, তাই না? প্রত্যেকটা নোটিফিকেশনকে আপনাকে অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে না? একবার অ্যাটেনশন যদি চলে যায়, আবার অ্যাটেনশন আনার জন্য আধা ঘন্টা সময় লাগবে। তাহলে এইটা আমাদেরকে এরকম একটা কাজ করা লাগবে। 3 নম্বর যেটা বলতে চাই, তাহলে যে স্ক্রলিং আমাদেরকে কমাতে হবে। যে আমি আসলে ডিভাইস ধরলাম, কিন্তু কতক্ষণের জন্য একেবারে নির্ধারণ করতে হবে। এর আগে বলছি কি টাইম ব্লক করে রাখতে হবে, যে সময় মানে ডিভাইস ধরা যাবে না। 2 নম্বর বলছি নোটিফিকেশন কমায় দিতে হবে। 3 নম্বর কি স্ক্রল ডাউনটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি আচ্ছা ঠিক আছে আমি মোবাইল ধরলাম, কিন্তু আমি আধা ঘন্টার চেয়ে বেশি এটা ব্যবহার করবো না, বা 1 ঘন্টার চেয়ে বেশি আমি এটা ব্যবহার করবো না, একেবারে এইভাবে টাইটলি এটাকে কন্ট্রোল করা। 3 নম্বরের বিষয় হচ্ছে, 4 নম্বরের বিষয় হচ্ছে যে আমরা আসলে সব কিছু মানে রিমুভ করতে পারবো না, কিন্তু রিপ্লেস করতে পারবো। যেমন আমার নিজের অভ্যাস, তা আমি কি করি, আমি কিন্তু মোবাইল থেকে কোরআন পড়ি, মানে ওইখানে একটা অ্যাপস আমি ব্যবহার করি, অ্যাপস আমাকে বলে দিই যে তুমি আর আজকে এতটুকু পড়ার কথা ছিল, তুমি পড়ো নাই। এইটার কারণে আমি অ্যাপসটা ব্যবহার করি। কিন্তু আমি বলবো যে রমাদানে আমি এটাও বন্ধ করে দেবো। মোসাফ নাই আছে কিনা, কোরআনের মোসাফ আছে না? মোসাফে আমার ব্যক্তিগত মোসাফে কিন্তু অনেক দাগ আছে, আমার নাম লেখা আছে, আমি সেখানে নোট নেই। এরকম মোসাফ সবাইকে বলে ব্যবহার করুন। মোসাফের উপর আপনার আঙ্গুলটা পড়ুক, কিয়ামতের দিনে মোসাফ আপনার পক্ষে গিয়ে বলবে আল্লাহ ওর আঙ্গুল আমার এখানে পড়েছে, এবং সে তখন আমার পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের দিন। এরকম কিছু আমাদের স্মৃতি থাকুক না আমাদের মোসাফের উপর, আমাদের আঙ্গুল থাকুক না। আমি ছোটবেলায় দেখেছি আমার মা যে কোরআন পড়তো, ওটা পাতাগুলো ছিঁড়ে গেছে, এবং আমার নিজেরও স্মৃতি আছে, মানে কোরআনের পাতা উল্টাইতে ওই পাতাগুলো ছিঁড়ে গেছিল। কিন্তু এই স্মৃতি এখন আমাদের কারো নাই, আমি জানি না, আমার ব্যক্তিগত নাই এখন আর। কিন্তু তো এই স্মৃতি কোথায় থাকবে? পাতা উল্টাইতে আমার বোনদের দেখেছি যে বোনদের ওদের প্রত্যেকের মানে কোরআনের পাতা কিন্তু সব সিরা ছিল, মানে উল্টাইতে ওই যেখান থেকে উল্টাইতে ওই পাতাটা সিরা ছিল, অতটুকু ছিঁড়ে যেত, অতটুকু কালো হয়ে যেত। কিন্তু এইটা তো আমার পক্ষে এটা কেমন দিন দাঁড়াবে। তো বলছি এরকম একটা রিপ্লেসমেন্টে যদি আমরা যেতে পারি, এটাও আমাদের জন্য অনেক বড় ধরনের কাজে লাগবে। আর ডোপামিন ফাস্টিংয়ের কথা বলি, কারণ আমরা যখন ডিভাইসের দিকে যাই তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয়। তখন বলে তুমি আরেকটু ইউটিউব দেখো, আরেকটা রিলস দেখো, আরেকটা শর্ট দেখো। আমি বলবো রমাদানে আমাদের রিলস অ্যান্ড শর্টসের যেগুলো আন ইসলামিক, এগুলো একেবারে বন্ধ করে দেয়া। কারণ এগুলো তো কিন্তু এখন কি আছে, এর বিভিন্ন ধরনের অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে আপনি হারাম কোনো জিনিস যেন আপনার কাছে না আসে, এগুলোকে ব্লক করে দেওয়া যায়। এই ব্লকিংয়ের কাছে যদি আমরা যেতে পারি, তাহলে এটা আমাদের জন্য
এটা বড় ধরনের কাজে লাগবে ইনশাআল্লাহ। আর এই জায়গায় মানে যত বেশি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, একটু সালাত আদায় করতে পারি, তাসবিহ তাহলিলটাকে আমাদের জিহ্বার মধ্যে রাখতে পারি, তাইলে আশা করছি যে ডিজিটাল টক্সিং থেকে আমরা তখন নিজেকে রক্ষা করতে পারবো। এর পাশাপাশি চোখকে যত নিয়ন্ত্রণ করা যায়, আল্লাহর কসম করে বলছি, কোনো মুসলিম যদি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার অন্তরে ঈমান ঢুকবে। চোখকে যদি ঈমান মানে নিয়ন্ত্রণ না করতে পারে, যতই মুত্তাকি হতে চেষ্টা করুক না, কোনোদিন হতে পারবে না। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা বলেছেন, মোমেনরা, ঈমানদাররা তারা যদি তাসকিয়া, পবিত্রতা অর্জন করতে চায়, অন্তরের পবিত্রতা, তাহলে চোখকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো উপায় নাই। চোখকে নিয়ন্ত্রণ করাই লাগবে। রমাদানের চোখটাকে নিয়ন্ত্রণ করি, অর্ধেক কাজ এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, রমাদান হচ্ছে বরকতময় একটি মাস। এই বরকত যেমন আমাদের ব্যক্তিগত জীবনে নেমে আসে, ঠিক তেমনই আমাদের ব্যবসায়িক বিভিন্ন জীবনে নেমে আসে, সকল ক্ষেত্রেই বরকত নেমে আসে। তো দেখা যায় যে রমজান মাসে সবচেয়ে বেশি ব্যবসায়ের সুযোগ থাকে। তো এক্ষেত্রে ব্যবসায়ীরা হয় কি, তারা সারা বছরে যেগুলো করতে পারে না, যে সময়টা কাটাতে পারে না, ওই সময়টা ব্যবসাতে বেশি সময় কাটায়, বেশি ইনকামের আশায়, যেটার দ্বারা সারা মাসটা সে চলতে পারে। তো সেক্ষেত্রে চাকরিজীবী যারা আছে তারা একটু তুলনামূলক অনেক বেশি সময় পায় ইবাদতের জন্য বা রমাদানে বারাকা নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে স্যার, যারা ব্যবসায়ী আছে তারা কিভাবে রমাদানের হকটা আদায় করতে পারে এবং চাকরিজীবীদের মতো বেশি পরিমাণে ইবাদতে ব্যয় করতে পারে? সুবহানাল্লাহ, এটা একটা বিউটিফুল আইডিয়া। রমাদানে ব্যবসায়ীদের জন্য এটাও কিন্তু একটা মৌসুম। এটা ব্যবসায়ীদের জন্য কেবলমাত্র রমাদান যদি বলি ব্যবসার মৌসুম তা না, আল্লাহর সাথে তো ব্যবসা আছে না? ব্যবসা মানুষের সাথে, এবং আরেকটা ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বারবার কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন, বিনিময় কি? জান্নাত। তাই না? সুবহানাল্লাহ। তো আমরা কিন্তু ব্যবসায়ীরা জান্নাত কিনে নেওয়ার মতো সুযোগ তাদের অনেক অনেক বেশি, কেবল যদি তাদের নিয়তটাকে তারা ঠিক রাখে। এ কারণে রমাদানে ব্যবসায়ীদের জন্য আমরা 3-4টা কথা বলি। 1 নম্বর কথা হচ্ছে রমাদানের ব্যবসার জন্য তাদের নিয়তটাকে ঠিক রাখুন। ইন্টিগ্রিটি, তাদের ইন্টিগ্রিটি কি জন্যে তারা ব্যবসা করছেন। যদি তিনি চিন্তা করেন রমাদানে আমার ব্যবসা যদি বেশি হয়, তাহলে আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে তাদেরকে আমি চ্যারিটি মানে তাদেরকে কিছু দান করতে পারবো, আমার এলাকায় যারা গরিব আছে তাদেরকে দিতে পারবো, যারা মানে সমাজে যারা একটু অসহায় আছে তাদেরকে আমি একটু বেশি দিতে পারবো, তাইলে তার এই ব্যবসাটা কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না? রাসূল ইসলাম কি বলেন নাই, যারা সৎ ব্যবসায়ী তারা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে? কারণ কি, নবী রাসূলরা যেমনিভাবে মানুষের উপকার করে একেবারে কনফারেন্সে বইতে, ব্যবসায়ীরও কিন্তু এরকম উপকার করে। আচ্ছা, ব্যবসা যদি না করে তাহলে আমরা রমজান রোজা রাখবো কিভাবে? আমি খাবার বাজার থেকে কিনতে হবে না, ব্যবসায়ীদের মাধ্যমে তো কিনতে হবে। এগুলো উৎপাদন হয়ে এক জায়গায়, কিন্তু ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে। ফলে ব্যবসায়ীদের নিয়তটাকে আমরা বলবো যে আপনার নিয়তটা ঠিক রাখেন। যারা সত্যবাদী ব্যবসায়ী, এই সকল সত্যবাদী ব্যবসায়ীরা আল আম্বিয়া ও সিদ্দিকিনদের সাথে, নবিয়্যিন ও সিদ্দিকিনদের সাথে জানাতে থাকবে। 2 নম্বর বিষয় হলো ব্যবসায়ীদের জন্য বলবো যে আপনারা আপনাদের ব্যবসা থেকে একটা অংশকে চ্যারিটি করার জন্য একেবারে নির্ধারণ, আগে বলছি নিয়ত ঠিক রাখবেন যে কেন তিনি করছেন। যদি তিনি এটা করেন যে তিনি এখান থেকে দান সাদাকা করবেন, আবার তার উদ্দেশ্য আমি এখান থেকে হালাল ইনকাম করব, হালাল ইনকাম করাটাও কি তার জন্য তো ফরজ, তাই না? অতএব তিনি তো ভালো কাজ করছেন, তাইলে ফরজ আদায় করা কি ইবাদত না? নামাজ যেরকম ইবাদত ফরজ, ওইটা তো কি ফরজ? হ্যাঁ, ফরজ। অতএব দুইটা তো সমান্তরালের ফরজ, এরকম না যে মানে ওইটার একেবারে মূল্য একেবারেই নাই। তো তাইলে তিনি তো 1 নম্বর তার উদ্দেশ্য, তার নিয়ত, এটা তিনি ঠিক করবেন। 2 নম্বর হচ্ছে তিনি এখান থেকে একটা পার্টিকুলার অংশ তিনি চ্যারিটি করবেন, নির্ধারিত যে আমি এখান থেকে এটা করবই। কতটুকু লাভ হচ্ছে তা দেখার বিষয় না, যতটুকু লাভ হচ্ছে তার থেকে 10% অথবা 5% এরকম আমি এখান থেকে চ্যারিটি করবো। জাকাত তো 8% তিনি দেবেন, এটার বাইরে তিনি এটা করবেন। 2 নম্বরের জিনিস। 3 নম্বর বিষয় হচ্ছে তার অনেস্টি থাকবে। যদি অনেস্টি তার না থাকে তাইলে এই ব্যবসায়ী কোথায় থাকবে? ওই যে ফেরাউন মানে নমরুদ অথবা হামান কারুনের সাথে তার থাকবে। কারণ যেই ব্যবসায়ী ডিসঅনেস্টি করেছে, সে কয়জনের সাথে ডিসঅনেস্টি করেছে? একজনের সাথে? জাতির সাথে, পুরো জাতির সাথে।
এবং মানুষের যদি কোনো হক কেউ যদি মারে, যেমন কোনো একটা পণ্যের দাম হলো 1 টাকা, কিন্তু তিনি নিচ্ছেন তিনি 10 টাকা, তাহলে ওভার প্রাইসিং তিনি করেছেন, এর মাধ্যমে তিনি অন্যের হক তিনি মেরে খেয়েছেন, জুলুম করেছেন। এই জুলুমের কিয়ামতের দিন কি এটা দিতে হবে না, প্রতিদান দিতে হবে না? প্রতিদান দিবেন কি দিয়ে কিয়ামতের দিন? ওই যে একটু ভালো ইবাদত করেছে ওগুলো কিন্তু সওয়াব যা করেছে এগুলো তাকে দিয়ে দিতে হবে। সে কারণে আমরা বলবো যে রোজায় এসে যারা ব্যবসায়ী তারা যেন অনেস্টের সাথে ব্যবসা করেন। রাসূল বলেছেন কুল্লু মুহতাকিরিন খাতিউন, কেউ যদি রমাদানের কারণে রমাদানকে অনেক ব্যবসা করার জন্য পণ্য গুদামজাত করে রাখে, রমাদানে তারপরে দাম বাড়াবে, এরা তো আল্লাহর দৃষ্টিতে ভয়াবহ অপরাধী। এই লোক আবার জান্নাতে যায় কিভাবে? এটা উম্মার সাথে গাদ্দারি করেছে। উম্মার সাথে যে গাদ্দারি করে সে এবার জান্নাতে যায় কিভাবে? আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেন তাহলে সেটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তিনি তার দয়ায় তিনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেছেন যে তিনি যাকে চান তাকে তিনি জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু জালেমদেরকে তিনি ভয়ঙ্কর শাস্তি কিন্তু ব্যবস্থা করে রেখেছেন। অতএব মানুষের উপর জুলুম করা, ওভার প্রাইসিং করা, জিনিস পণ্যগুলো মানে করে রাখা। রমাদান এটা হচ্ছে অনুগ্রহের মাস, কিন্তু মানুষ জুলুম করতেছে, জুলুম করছে। আর জুলুম সবচেয়ে বেশি করে এই ব্যবসায়ীরা। আপনি মানে ধরেন ঈদ করবে, আনন্দ করবে মানুষ, তাই না? তো ঈদের পোশাক যেটা দাম 1,000 টাকা, এটা কিভাবে 10,000 টাকা নেয়? 10,000 টাকা নেয় তার জন্য জায়েজ আছে? কোনোভাবেই জায়েজ নাই। তো সে হারাম ব্যবসা করছে। সে বলে আমি তো চাইয়ে নিছি। ভাই আপনি চাইয়ে নিছেন, আপনি যার কাছ থেকে নিয়েছেন তাকে যদি আপনি বলতেন যে এর দাম 1,000 টাকা মূলত, সে কি আপনাকে 10,000 টাকা দিত? জীবনও দিত না। অথবা আপনি নিজে যদি হতেন তাহলে কি আপনি 10,000 টাকা দিয়ে কিনতেন? তাহলে তো আপনি ধোঁকাবাজি করেছেন। এবং সেই দিন মাথায় টুপি দিয়ে আপনি রোজা রেখে আপনি বলেন যে না ভাই এত আমি দিতে পারবো না, তার চেয়ে বেশি কেন আছে, এটা মিথ্যা কথা হয় না? আর মিথ্যা কথা বলার কারণে কি হয়? মানে ওয়ালা ইয়াজালুন নাসু, মানে রাসূল বলেছেন ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। এক ব্যক্তি মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলার জন্য আরো ছল চাতুরি খুঁজতে থাকে, এবং এর মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহর কাছে একজন মিথ্যাবাদী হিসেবে কি লিখিত হয়ে যায়। আর মিথ্যাবাদী কি? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যাবাদী তো মুনাফিক। অতএব এই যে রমাদানে আমরা বলবো যে তারা যেন অনেস্টের সাথে তাদের ব্যবসাগুলো করেন, অনেস্টের সাথে। 4 নম্বরে রমাদানে তাদের যে মৌলিক ইবাদতগুলো, এই ইবাদতগুলো যেন তারা ঠিক রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তারা যেন ব্যবসাকে প্রাধান্য না দেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তাই না? ইমানদারের কাজ হচ্ছে কি, এই যে সূরা জুমার একেবারে শেষের দিকে আছে, মানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর কাছে যা আছে সেটা তার জন্য কি অনেক 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 উত্তম। অন্য জায়গায় আছে ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, ওমা ইনদাল্লাহি খায়রুন লাউ কানু ইয়ালামুন। আর তারা যদি জানতো যে আল্লাহর কাছে যা আছে তা অনেক বেশি কল্যাণকর, তাহলে কি না মানে ভালো হতো। মূলত মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দেন তাহলে আল্লাহ তাআলা তাকে প্রাধান্য দেবেন। তিনি হতে পারে আরেকজন 12 ঘন্টা বা 14 ঘন্টা বা 16 ঘন্টা বা 20 ঘন্টা তিনি কি ব্যবসা করেছেন, এর মাধ্যমে তিনি যতটুকু প্রফিট করেছেন, এই ব্যক্তি আল্লাহকে প্রাধান্য দেওয়ার কারণে 10 ঘন্টা ব্যবসা করে তার চেয়ে 10 গুণ বেশি ব্যবসা করতে পারেন না? অবশ্যই, কারণ দেয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কারণে আমরা বলবো যে আপনারা আপনাদের ইবাদতের যে মৌলিকগুলো, যেমন সালাত জামাতের সাথে আদায় করা, ফর এক্সাম্পল সময় মতো সালাত আদায় করা, তাসবিহ তাহলিলগুলো পড়া, এই যে মৌলিক ইবাদতগুলো, এগুলোকে কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না, ফরজগুলোকে কম্প্রোমাইজ করবেন না। আপনি ইয়ের জন্য, ব্যবসার জন্য আপনি মানে ছেড়ে দেবেন না, কি বলে এশার নামাজ ছেড়ে দেবেন না, ফজরের নামাজ আপনি ছেড়ে দেবেন না, জোহরের নামাজ ছেড়ে দেবেন না, মাগরিব তখন রমরমা ব্যবসা, এই কারণে মাগরিব ছেড়ে দেবেন না, আসর ছেড়ে দেবেন না, তখন মানুষ ঢুকতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসর ছেড়ে দেয় তার ওয়াতিরা আহলুহু, তার পরিবার ধ্বংস হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। এই লোকেরা কিভাবে মানে সে আসর বাদ দিয়ে সে মানে ইনকামের ব্যবসার পেছনে সে সময় দিচ্ছে। তাহলে আপনারা অবশ্যই এটা করবেন। পঞ্চম যে বিষয়টি বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ব্যবসা করো, কিন্তু ওয়াজকুরুল্লাহা কাসীরা, ব্যবসার সময় আল্লাহ জিকির করো। অর্থাৎ আপনি ব্যবসা করেন হাত দিয়ে, মুখ দিয়ে কি? মুখ দিয়ে আপনি জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসাকে প্রোটেকশন প্রদান করবেন এবং এখানে বারাকা প্রদান করবেন। আর আমরা সব মিলিয়ে রমাদানটাকে যেন আমাদের গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমরা গ্রহণ করি। ভাই এই রমাদান যদি শেষ হয়ে যায় তারপরে আমার ব্যবসা কই যাইব? আমি কোথায় যাবো আর ব্যবসা কোথায় যাবে? যদি আমি রমাদানের শেষে মারা যাই তখন কি হবে? হতে পারে না, মারা কি যেতে পারে না মানুষ? যেতে তো পারে। তো রমাদানের শেষে যখন মারা যাবেন তখন আপনি করবেন কি? তখন আপনি কবরে গিয়ে বলবেন হ্যাঁ ব্যবসা যদি না করতাম, আমি যদি এটা করতাম। ব্যবসা করা হারাম না বলছি আমরা, কিন্তু নিয়ন্ত্রণ করেন, নিজকে নিয়ন্ত্রণ করেন, নিজকে নিয়ন্ত্রণ করেন। গোটা পৃথিবী জুড়ে ইহুদি এবং খ্রিস্টানরা দেখবেন, খ্রিস্টানদের খ্রিসমাসে সব পণ্যের কি ব্যাপক ডিসকাউন্ট, হিউজ দাম কমে যায়, হিউজ দাম কমে যায়। আর এমন একটা জাতি, বিশেষ করে আমাদের এই বাঙালি মুসলমান জাতি, এইরকম একটা জাতি রমজান আইলে দাম বাড়ায়। আপনি যদি আরব বিশ্বেও যান তাহলে দেখবেন রমাদানে মানে চারিদিকে বন্যা বড়িয়ে দেয় লোকেরা,
চ্যারিটির দান সাদাকা কি পরিমাণ, মানে দিতেই থাকে, আর এরা দাম বাড়িয়ে দেয়। এটা একটা খুবই নিন্দনীয় একটা প্রবণতা। এই প্রবণতা ইহুদি খ্রিস্টানদের মানে কাছে আমাদেরকে মানে নিন্দার পাত্র বানিয়েছে। এমনি তো রমাদানে কি আমাদের যেমন বাংলাদেশের কথা বলি, রমাদানে কিন্তু অর্থনীতি প্রায় 50% অর্থনৈতিক কার্যকলাপ রমাদানে, মানে পুরো বাংলাদেশে এক বছরে যত ধরনের ব্যবসা বাণিজ্য হয় শুধু রমাদানে হয় তার 50%, এরপর আবার কোরবানির ঈদে হয় প্রায় 20%। তো আল্লাহর পক্ষ থেকে এটা ব্লেসিং, রহমত। তাহলে এটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে মানে আমরা কেন এটাকে আযাবে রূপান্তরিত করব? জি স্যার, রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআনের মাস। আমরা রমাদানে প্রচুর কোরআন তেলাওয়াত করি। যে কখনো কোরআন তেলাওয়াত বছরে করে নাই সেও কোরআন নিয়ে বসে, কিন্তু আমরা শুধু কোরআন তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ থাকি। কিন্তু আল্লাহ তাআলা তো রমাদানকে শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য বরকতময় করেননি, এর সাথে কানেকশন তৈরি করতে হবে আমাদেরকে। তো রমাদানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের সাথে কানেকশন তৈরি করার উপায় কি স্যার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে রমাদান তো কি আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সব বক্তব্যগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যের মধ্যে পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো কোরআন যদি শুধু তেলাওয়াত করে তাহলে তিনি এগুলো পাবেন কোথায়? পাবেন না। কোরআন তেলাওয়াত করে তিনি সওয়াব পাবেন। বিকুল্লি হারফিন হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা বর্ণের জন্য তিনি 10টা করে নেকি পাবেন। ঠিক আছে, সত্য, কিন্তু এই নেকি দিয়ে কেবল তিনি জানাতে যেতে পারবেন? নো। রমাদানের মানে কোরআনের আইন নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে না, সমাজে বাস্তবায়ন করা লাগবে না, রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে না? অবশ্যই লাগবে। তার জন্য তার জবাব দিতে আছে। এ কারণে কোরআন কেবলমাত্র তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত, তাদাব্বুর এবং তাতবিক, এই তিনটি জিনিসের সমন্বয়। কোরআন তেলাওয়াত, তিনি তেলাওয়াত করবেন, এবং কি তাদাব্বুর, কোরআন নিয়ে তিনি চিন্তা করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কোরআন কেন্দ্রিক আমাদের 4টা কাজ, এর মধ্যে একটা কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কাজ হচ্ছে কি কোরআন এর অর্থ বোঝা এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং এর মাধ্যমে নিজকে পবিত্র করা, নিজকে পরিশুদ্ধ করা। কোরআন তো শিফা আমাদের জন্য, তাই না? ফি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে তোমাদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। তো আমার অসুখ তো প্রচুর পরিমাণ। অসুখ কি কেবলমাত্র শারীরিক? মানুষের সবচেয়ে বড় অসুখ কোনটা? আত্মিক। তো তার আধ্যাত্মিক বা তার আত্মিক অসুখ দূর করে কোরআন। তাহলে আমাকে কোরআন যদি ঔষধ হিসেবে গ্রহণ করতে চাই তাহলে কোরআন বুঝতে হবে। এই কারণে 2 নম্বর কাজ হচ্ছে কোরআন বোঝা। আমরা বলবো যে রমাদানে আপনারা কোরআন পড়ুন, পুরো কোরআনে খতম দিতে হবে রমাদানে, নট নেসেসারি, তো ফরজ কিছু না। কিন্তু আমরা ফরজের কাছাকাছি নিয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এটারই ফরজ বানিয়ে নিয়েছে। আমি অনেক লোকের জানি 3 দিনে অথবা কেউ দেখেছি 7 দিনে, প্রথম 7 দিনে, বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে, প্রথম 7 দিনে তারাবিতে কোরআন খতম, এরপরে নামাজও পড়ে না, রোজাই রাখে, শুধু নামাজ টামাজ কিচ্ছু পড়ে না। তারাবি সুটা তারাবি একটা নাম দিছে আর কি, এরকম তারাবি পড়ে এরপরে সে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। সে মনে করছে তারাবি অথবা কোরআন খতম দিয়ে বুঝি তার মূল লক্ষ্য উদ্দেশ্য। সাহাবাই কেরাম এর অনেকেই ছিল যারা কোরআন হাফেজ ছিল না। আচ্ছা, অনেক সাহাবি তারা কি প্রথম যুগে মারা যায় না? যেমন বদর যুদ্ধে যারা মারা গেছে, এরা সাহাবীদের মধ্যে তাদের মর্যাদা কেমন? সর্বশ্রেষ্ঠ। তখন কি কোরআন পুরো নাজিল হয়েছে? না। তাইলে তারা তো পুরো কোরআন পড়ার সুযোগই পায় নাই, কারণ পুরো কোরআন তো তখন নাজিল হয় নাই। অথচ তারা সর্বশ্রেষ্ঠ হতে পারে না? পারে। খতম দেওয়াই মূল উদ্দেশ্য না, বোঝা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অতএব আমরা যেন রমাদানে কোরআন বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো। এর মধ্যে একটা হলো যে কোরআন একটা অনুবাদ পড়ুন, কমপক্ষে অনুবাদ পড়ুন, এবং অনুবাদ পড়ে অনুবাদের সামনে দাঁড়ান, বলেন এই আয়াত কি বলছে, এই আয়াত থেকে আমি কি শিক্ষা নিচ্ছি, এই আয়াতের সাথে আমার জীবনের অমিল আছে কোথায়, এই আয়াতের একটা শিক্ষা কমপক্ষে আমি আমার জীবনে বাস্তবায়ন করব। একটা শিক্ষা, যেমন আয়াত বলছে সবরের কথা, ঠিক আছে এখন থেকে ধৈর্য ধরবো। আয়াত বলছে শুকরের কথা, ঠিক আছে শুকর। আয়াত বলছে সলাতের কথা, ঠিক আছে সলাত ছাড়বো না। আয়াত বলছে কি তাকওয়ার কথা, ঠিক আছে এখন থেকে তাকওয়া অবলম্বন। একটা কাজ কমপক্ষে করি, এই আয়াত যা বলছে। তাহলে কি করতে হবে? আগে বুঝতে হবে। একটা করে আয়াতে বুঝি, 2টা করে 5টা করি, ঠিক আছে 5টা আয়াতে আমি আজকে বুঝবো, আগামীকাল 5টা, এরপর দিন 5টা, এরপর দিন 5টা, বছর মাস শেষে কি 350 আয়াত। সুবহানাল্লাহ, এটা বিশাল। কারণ কোরআনের একই বক্তব্য কি বারবার এসছে না? তাওহীদের কথাই বারবার এসছে, রিসালাতের কথা বারবার এসছে, জান্নাতের কথা বারবার, জাহান্নামের কথা বারবার, জালিমদের কথা বারবার, নবীদের কথা, এক নবীদের কথা শতবার এসছে, তাই না? একই কথা বারবার। সলাতের কথা বারবার, যাকাতের কথা বারবার,
এই যে মানে সত্যবাদের কথা বারবার, জুলুম যেন না করি, শিরক যেন না করি, কুফরি যেন না করি, বেদাত যেন না করি, একই কথা বারবার এসছে। ফলে 350 আয়াত যদি মানুষ বুঝে তাহলে প্রায় পুরো কোরআন সে বুঝে যায়। সে কারণে আমরা বলবো যে এতটুকু কমপক্ষে বোঝার চেষ্টা করুন। 3 নাম্বার, তাহলে যে ধরেন যে আমি ওই যে যেটা বললাম মধ্যখানে, যে ঠিক আছে আমি একটা শিক্ষা বাস্তবায়ন করব, কোরআন এই শিক্ষাটা আমি পাইছি, এই শিক্ষাটা আজকে বাস্তবায়ন করবো, আগামীকালই শিক্ষা। এরপরে 30 দিনে যদি 30টা শিক্ষা নেই, তারপরে আর শিক্ষা খুঁজে পাওয়া যাবে না খুব বেশি, তাই না? মানে মূল জিনিসগুলো তো চলে আসবে যদি আমরা যেগুলো বললাম মূল জিনিসগুলো চলে আসে। তাইলে আমরা আচ্ছা ঠিক আছে 30 দিনে 30টা পারবো না, অন্তত আপনি 10টা করেন, 15টা করেন, আচ্ছা না পারেন একটা করেন। যে যেমন আমি শুকর ছাড়বো না, সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো, সে তো আল্লাহর ওলি হয়ে যাবে কেউ যেটা করে। কোরআন যে কোনো একটা জিনিস যদি ধরে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। সে কারণে আমরা বলবো যে এইটার এই বাস্তবায়নের আমাদের মানে হওয়া দরকার, এই দিকে যেন আমরা থাকি। এবং চতুর্থত যেটা আমরা বলবো যে এটাকে বড় ভলিউমে না নিয়ে ছোট ছোট, ঠিক আছে আপনি কোরআন খতম করবেন বটে, ছোট করে করুন। আপনি প্রতিদিন মানে ধরুন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এবং আগে, প্রথম আগে 5 ওয়াক্ত নামাজের আগে প্রতিদিন 2 পৃষ্ঠা, 5 ওয়াক্ত নামাজের পরে কি 2 পৃষ্ঠা, তাহলে প্রত্যেক নামাজে কয় পৃষ্ঠা করে হলো? 4 পৃষ্ঠা। আর 5 নামাজে কয় পৃষ্ঠা হয়ে গেল? 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা মানে 1 পারা হয়ে গেছে, কোনো টেনশন নেই, এমনি হয়ে গেল। অথবা তিনি যদি বলেন ফজরের পরে ঘুমাবো না, এটা এক্সাম্পল বলছি, যেহেতু রমাদানে ফজরের নামাজগুলো আমাদের এই সমাজে একটু কি আগেই হয়, সময় মতো হয়, তাহলে এরপরে সূর্য ওঠা পর্যন্ত কি একটু সময় আছে, বলে যে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত আমি আর ঘুমাবো না, এতটুকু পর্যন্ত আমি তেলাওয়াত করবো। সূর্য ওঠার পর ইশরাকের নামাজ পড়ে তারপরে কি ঘুমাবো, যদি কেউ ঘুমাতে চায়, অথবা আমি অফিসে বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে যাবো, তাইলে এর মধ্যে তার কোরআন এমনিই খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। সে কারণে আমরা বলি আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন, আমরা কঠিন বানালেই কঠিন হয়ে যায়। দ্বীন ইউসরুন ওয়ালা ইউশাদ্দাদ-দ্বীন ওয়াহিদুন ইল্লা গালাবাহু। দ্বীন হচ্ছে খুবই সহজ, কেউ যদি জটিল বানাতে চায় তাহলে ওই দ্বীনের কাছে গিয়ে সে পরাজিত হবে, সে কোনোদিন সফল হবে না। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটি বিষয় জানতে চাচ্ছি স্যার, আমরা জানি যে তারবিয়া এডুকেশন নেটওয়ার্ক সারা দেশব্যাপী এবং বিশ্বব্যাপী ইসলামিক এডুকেশন নিয়ে কাজ করছে। এখানে শিশু থেকে শুরু করে কিশোর, বৃদ্ধ, যুবক সকলেই জন্যই বিভিন্ন প্রোগ্রাম আছে। সারা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামে মানুষ পড়াশোনা করছে, ইলমে দ্বীন শিক্ষা করছে। তো রমাদান উপলক্ষে এরকম কোনো স্পেশাল প্রোগ্রাম তারবিয়াতে আছে কিনা? আলহামদুলিল্লাহ, তারবিয়া তো ডেডিকেটেড টু টিচ কোরআন অ্যান্ড দ্য সির অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারবিয়ার কিছু স্পেশালাইজড প্রোগ্রাম আছে আল্লাহর রহমতে, আমাদের যেমন হিফজ। রমাদান কেন্দ্রিক আমাদের গোটা রমাদানে আমাদের কোরআন কেন্দ্রিক 2-3টা প্রোগ্রাম আছে। তোমাদের যেমন জুজ আম, মানে আমরা জুজ আম্মা যেটাকে বলছি, আমরা জুজ আম্মাটা আমরা রমাদানে হিফজ করাই সাধারণত। এবছর রমাদানেও আমরা আমাদের শিক্ষার্থীরা যারা আছে তার জন্য এটা উন্মুক্ত করে দিচ্ছি আমরা, যে জুজ আম্মা তারা হিফজ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে ছোটদের জন্য সুযোগ থাকবে, বড়দের জন্য সুযোগ থাকবে, মহিলাদের জন্য, বোনদের জন্য, ভাইদের জন্য আলাদা সুযোগ আছে, তারা জুজ আম্মা তারা হিফজ করতে পারবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে যে রমাদানে আমরা কায়দায়ে নুরানিয়া, যেটাকে আমরা বলছি নুরানি কায়দা অনেকেই কোরআন পড়তে পারে না, কিন্তু রমাদানে তিনি কোরআনটা পড়ে ফেলতে চান। আমরা রমাদানে তাকে কোরআনটা পড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ। এই রমাদানে তিনি কোরআন মানে কোরআন যেন পড়তে পারেন, তিনি এতটুকু তিনি রমাদানে তিনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে যে এখানে আমরা রমাদানটাকে কীভাবে লোকেরা খুবই প্রোডাক্টিভ বানাতে পারে, মানে খুবই চমৎকারভাবে রমাদানটা তারা কাটাতে পারে। যেমন আমরা আজকে কয়েকটা ইস্যু আলোচনা করলাম, এর সাথে আরও কমপক্ষে আমরা 26, 27, 28টা ইস্যু আমরা আলোচনা করব, একেবারে ঈদ সহ, লাইলাতুল কদর সহ, এতেকাফ সহ, রমাদান প্রত্যেকটা সময়গুলোকে তারা কীভাবে কাটাবেন, এটার জন্য আমরা তাদেরকে একটা ফুল প্ল্যান দেবো। এর উপর ভিত্তি করে আমরা একটা আলাদা প্রোগ্রাম আনতেছি। এই প্রোগ্রামটা যেন একেবারে তারা আগেই যেন তারা দেখতে পারেন, রমাদানের আগেই যেন রমাদানের কেন্দ্রিক তাদের এই প্রস্তুতিটা থাকে। রমাদানের সময়ে আমরা আরেকটা জিনিস চালাবো ইনশাআল্লাহ, আমাদের অফার করছি। আমাদের যারা শ্রোতা আছেন বা দর্শক যারা আছেন বা আমাদের যারা তারবিয়ার সাথে আছেন দীর্ঘদিন পর্যন্ত বা অনেকে তারবিয়ার সাথে থাকারও তারা ইচ্ছা করছেন, এই রমাদানে তাদের জন্য একটা স্পেশাল অফার আছে আমাদের। সেটা হচ্ছে যে পারিবারিক ব্যবস্থাপনা, যেটা ফ্যামিলি ম্যানেজমেন্ট আমরা বলছি। ফ্যামিলি ম্যানেজমেন্টে কি আছে, যেমন স্বামী স্ত্রীর রিলেশন, সন্তানদেরকে কীভাবে লালন পালন করব। আজকে যেমন আমাদেরকে আমেরিকা থেকে একজন বোন তিনি ফোন করে বলেছেন তার বাচ্চার বয়স হচ্ছে 8 মাস। তিনি আমাদের বিভিন্ন প্রোগ্রাম কথাবার্তা শুনে তার সন্তানকে তিনি চিন্তা করেছেন তাকে তিনি দিনের একজন দায়ী বানাবেন। এখন কীভাবে তিনি দায়ী বানাবেন, তার বিয়ায় তার জন্যে কবে কোর্স অফার করবে, এই বাচ্চারা মাত্র 8 মাস বয়স। স্যার যখন অফার হবে এদের কত বছর থেকে আপনারা নেন, তো এই যে বাচ্চাদের জন্যে উপযুক্ত করে আমাদের কিছু
প্রোগ্রাম আছে, মানে কিভাবে বাচ্চাদেরকে আমরা মেনটেন করব, ফ্যামিলি মানে মেনটেনেন্স বা ফ্যামিলি ম্যানেজমেন্টের কথা বলছে, সেখানে প্যারেন্টিংয়ের ইস্যু থাকবে, সেখানে ধরুন আমরা মানে টাইম ম্যানেজমেন্ট, ফ্যামিলি টাইম ম্যানেজমেন্ট, অথবা ধরুন যদি আমরা বলি যে সেখানে অন্যান্য আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক কীভাবে রাখবে, সেখানে নারীরা তাদের দিনে আবাদতগুলো কীভাবে মেনটেন করবেন, ইত্যাদি অনেক ইস্যু নিয়ে আমরা সেখানে একটা ফুল সলিউশন দেব, যে এখানে তারা জানতে পারবে যে মানে কীভাবে তাদের পারিবারিক ব্যবস্থাপনা তারা করবেন। এটা 3 নম্বর আমাদের। এছাড়া তো আমাদের রেগুলার কিছু ক্লাস আছেই, সেগুলো আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা আরও কিছু প্রোগ্রাম আশা করছি যে রমাদান কেন্দ্রিক মানুষকে যেন কোরআনের সাথে আমরা তাদেরকে আরও বেশি কানেক্টেড করে দিতে পারি, এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ রমাদানে। আলহামদুলিল্লাহ স্যার, অনেক প্রোগ্রামের কথা আপনি বললেন যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তার বিয়ার এই সকল আয়োজনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দীর্ঘমেয়াদী করুন। স্যার আল্লাহুম্মা আমিন। আপনাকেও আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা আমাদের যে টিম আছে এই টিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। সবাইকে বলবো আল্লাহ তাআলা আমাদের তারবিয়ার একটা টিম আছে, টিমকে যেন আল্লাহ তাআলা কবুল করে নিন, বারাকাপূর্ণ করেন, অনেক প্রোডাক্টিভ করেন। কারণ একটা টিম যদি প্রোডাক্টিভ হয় তাহলে এটা দিয়ে একটা বিপ্লব করা সম্ভব। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মতো এরকম প্রোডাক্টিভিটি যেন আমাদের মধ্যেও দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের সেই ইখলাস, সিনসিয়ারিটি, যোগ্যতা, এগুলো যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমিন আমিন। স্যার পরিশেষে আপনাকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আপনার এই আয়োজনটাকে কবুল করে নিন, এবং আজকের এই আলোচনাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা যেন নিজেরা যেন আগে এটার আমল করতে পারি, এবং পরে যেন আমাদের দর্শক শ্রোতারা তারা যেন আমল করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। তারবিয়া টক্সের আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী কোনো প্রোগ্রামে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।